আমার বুকটা বড় হয়ে যাবে যে আমার ছেলে ডাক্তার। হ্যাঁ, ডাক্তার হয়ে ইনকাম করবে। আমার যা যা হারিয়েছে সব সব আমার ছেলে আমাকে আবার ফিরিয়ে দেবে। বাবু সোনা কত বড় হবে, ডাক্তার হবে আমার ছেলে। সময়কালও খারাপ, প্যাসেঞ্জার পত্র নাই, সংসারে চাপও বেড়ে যাচ্ছে, দায়িত্ব বাড়ছে, ছেলেটাও লেখাপড়ায় ভালো। কি করে ওকে মানুষ করব এই টোটো ভ্যানের উপরে? সব উপরওয়ালার উপরেই সব। আজকের দিনের অবস্থাও খুব খারাপ, প্যাসেঞ্জারও সেই চারটা, সারাদিন মানে মাত্র 100টা টাকা ইনকাম। এতে ছেলের পড়া, সংসারে বাজার খরচা, কি যে করবো? ছেলেটাও ভালো, তার তো পড়ালেখা নষ্ট করতে পারি না। কেমন করে হোক কষ্ট করে ছেলেটাকে মানুষ করতে হবে। কি ব্যাপার কাকা, আপনার ভটভটি কই? আরে ভাইপো, ভটভটি বেঁচে দিয়েছি গো। মানে ব্যাপারটা হচ্ছে ছেলেটা একটু ভালো স্কুলে ভর্তি করেছি। আর ভটভটির কি ব্যাপার আছে, এই তো ট্রলিতেই যথেষ্ট, এতেই আমার চলে যাবে, কোনো ব্যাপার নেই। এইভাবে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আমার ছেলের স্বপ্ন পূরণ করতে হবে। আর 1 বছর পরই তো সে মেডিকেলে চান্স পাবে, বড় হয়ে ডাক্তার হবে। আমাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে। তো প্রফেসর বললে 3 লাখ টাকা লাগবে, তো কোথা থেকে জোগাড় করবো? দেখি আব্বাকে বলে দেখি যে জোগাড় করতে পারে কি। আবার ফোনে করি আব্বাকে। আব্বা, হ্যাঁ বেটা, হ্যাঁ। কোথায় আছেন? স্কুল থেকে বার হলাম, তো মেডিকেল চান্স পেয়ে নিয়েছি। আমার বন্ধুরা সব চান্স পেলে, তো প্রফেসর বলছে কালকের মধ্যে 3 লাখ টাকা জমা করতে হবে। 3 লাখ? ধরো তো, ধরো তো। হ্যাঁ, আব্বা একটু দেখো না। ঠিক আছে বেটা, আমি তোমার স্বপ্ন পূরণ করবই। তুমি মেডিকেল চান্স পেয়েছো, 3 লাখের দরকার। 3 লাখ কেমন করে হোক আমার 3 লাখের ব্যবস্থা করতেই হবে, যেহেতু ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। যেমন করে হোক কি ব্যাপার দাদু, তোমাকে চিন্তিত চিন্তিত লাগছে? না, চিন্তিত মানে আসলে ছেলেটা মেডিকেলে চান্স পেয়েছে তো, তার জন্য আর কি। শুনলাম নাকি এই যে তুমি নাকি তোমার টোটো ট্রলি এগুলো এবং কি বাড়িটাও নাকি বন্ধক দিয়েছো মেডিকেল করার জন্য তোমার ছেলে? হ্যাঁ, দিয়েছি। ওহ বাপরে, গরম আর রোদ। কই রে রামু, একটু পানি নিয়ে আয় তো। বস বস। জাগা বলি রামু, আমি একটু সুস্থি পেলাম রে। হ্যাঁ, জানে শান্তি হলো। আমার ছেলের 3 লাখের চিন্তা ছিল, একমাত্র বাড়ি ছিল, সেটাকেও বন্ধক দিয়ে দিয়েছি। তবে ভাই, এই বন্ধকের কথাটা আর কাউকে জানাস না। হ্যাঁ, আমার ছেলে বড় হয়ে যখন চাকরি করবে, গায়ের সম্মান বাড়বে, আমার বুকটা বড় হয়ে যাবে যে আমার ছেলে ডাক্তার। হ্যাঁ, ডাক্তার হয়ে ইনকাম করবে। আমার যা যা হারিয়েছে সব সব আমার ছেলে আমাকে আবার ফিরিয়ে দেবে। আরে বাড়ি গেল তো কি রে, বুঝলি তো? ছেলেটাকে ফোন করি, টাকা পয়সারও অনেক দরকার, কি যে করি। কেটে দিচ্ছে, আবার কেটে দিচ্ছে। ব্যাপার চিন্তিত চিন্তিত লাগছে? আরে বলিস না ভাই রে, ছেলেটা এখন জানিস তো বর্ধমানে
আচ্ছা, ডিউটি হচ্ছে এখন। হ্যাঁ, ডাক্তারি হয়ে গেছে তো। তোমার কথা কি এখন শুনবে? ও তো এখন বড় ডাক্তার। দেখ, কথা বলিস না, হয়তো ব্যস্ত আছে বলে কেটে দিচ্ছে। আর আমার ছেলে আমার কথা শুনবে না, এটা কোনো কথা হয়? আচ্ছা, দেখা যাক পরে বাচ্চা। বড় ডাক্তার হলেই বা কি, কে শুনবে? ইস, পপু কবার ফোন করে। ছি। হ্যাঁ বলো, কি বলছো? তোমার কি কাণ্ড জ্ঞান নেই কি? হসপিটালের কথা আমি ব্যস্ত থাকি আমি, আর ফোনটা যখন বারবার কেটে দিচ্ছি আমি, তখন তোমাকে বুঝতে হবে, মূর্খ শিল্প মানুষ, তখন তোমাকে বুঝতে হবে কি আমি হসপিটালে ব্যস্ত আছি। আর কি বলছো বলো, বারবার ফোন করা। হ্যাঁ, না তুমি ফোন করবে না, আমি যখন ফোন করব তখনই তুমি ফোনটা রিসিভ করবে, আর বারবার বিরক্ত করো না। ঠিক আছে, পরে ফোন করবো। আর ছেলে আমার খুব ব্যস্ত, আর ফোন করবো না। শরীরটা আজকে শরীরটা ভালো করছে না, কিসে করি, আর শরীর চলে না, শরীরও খুব খারাপ দাদু, করছে। শরীর খারাপ লাগছে তোমার? ওহ, দাদু দাদু কিছু হবে না তোমার, কিছু হবে না দাদু। দাদু এখানে বসো, বসো দাদু। দাদু দাদু দাদু, ও দাদু, দাদু। দাদু আর নেই রে, এবার কি করবি? রে রোমিওর বাবার তো প্রায় 1 মাস হয়ে গেল মরা। রোমিওর কিছু খবর নাই। তাই তো রে ভাই, ওর বাবা তো এখন বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে দিল। একবারও দেখতে এলো না তার বাবাকে। একটু ওর মনুষ্যত্ব নেই মানুষ। বাড়িতে অনেকদিন পরে এলাম, বাবা কি বাড়িতে ঢুকতে দিবে? আর না বলে বিয়ে করে নিয়েছি, দেখি বাবা ঢুকতে দেখি। বাবা, এই দাঁড়াও, বাবা! তুমি এখানে। কেন রে, কি হলো রে? এটা তো তোমার বাড়ি নয়। কেন বাবা কই? তোমার বাবার বাড়ি দেখতে চাও? এতদিন কোথায় ছিলে তুমি? কেন বাবা, কি হয়েছে? তোমার এতদিন কোথায় ছিলে ডাক্তার বাবু? হ্যাঁ, তোমার বাবার বাড়ি দেখতে চাও? চলো আমার সঙ্গে নতুন বাড়ি তোমার বাবা। চলো ভাই, দেখ তোর বাবা এখানে আছে, দেখ দেখ তোর বাবার নতুন বাড়ি এটাই, এটাই নতুন বাড়ি তোর বাবার। হ্যাঁ, তোকে মানুষ করার জন্য তোর বাবা কিন্তু সবকিছু বিক্রি করে দিতে, বাড়ি গাড়ি সব কিছু। হ্যাঁ, দেখ তোর বাবা এখানে আছে। যে বাবা তোকে ফোন করলো, এখন ফোনটা তুলতে হয়নি বাবা। তো বন্ধুরা, প্রত্যেক বাবাই তার ছেলেকে মানুষ করার জন্য শরীরের রক্ত পর্যন্ত বিক্রি করে দেয়। প্রত্যেক বাবারই একটা স্বপ্ন আছে যে তার ছেলে বড় হয়ে সংসারের হাল ধরবে। কারণ যে ছেলেদেরকে বড় করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন কাজে লাগায় বাবারা, ছেলেদের স্বপ্নকে পূরণ করে, কিন্তু সে ছেলেদেরকেও চিন্তা করা উচিত, কারণ তারাও একদিন বাবা হবে।